আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব একদম সহজভাবে চিকেন পিৎজা। কিভাবে এই চিকেন পিৎজাটা তৈরি করলে একদম পারফেক্ট হবে, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে আপনারা অল্প খরচে এই চিকেন পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চিকেন পিৎজাটা তৈরি করলাম। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই তো ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। এদিকে আমি চিকেনটাকে রেডি করে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে ম্যারিনেট করে রাখা মাংস। ম্যারিনেট আমি কিভাবে করছি, কিছুটা পরিমাণ লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট আমি মিশিয়ে রাখছিলাম, আর 5 মিনিট পর আমি এইভাবে একটু ভেজে নিতেছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর এখানে আমি টুকরো করা কিছু পেঁয়াজ দিয়ে আবার ভেজে নেব। আর এই মাংসটা যত ভালো করে ভাজা ভাজা করবেন ততই কিন্তু চিকেন পিৎজার টেস্টটা খুবই ভালো আসবে। অনেকটা সময় নিয়েই মাংসগুলো আমি ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। আগে থেকে যে পিৎজার ডোটা আমি বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, ওই ডোটাকে আমি আবার হাত দিয়ে খুব ভালো করে একটু মথে নেব। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন পিৎজার জন্য এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2টা লেচি কেটে নিলাম। এখন আমি পিৎজাগুলো তৈরি করে দেখাবো। পিৎজাটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, আর ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এইভাবে একটু মেখে দিলাম। এতে করে কিন্তু পিৎজাটা নিচে পুড়ে যাবে না। আগে থেকে বানিয়ে রাখা একটা ডো আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু রুটির মতো করে নেব। এইভাবে আমি একটা রুটির মতো করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে নেবেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু খুঁচিয়ে দিব। এতে করে পিৎজাটা কিন্তু একদম ফুলে উঠবে না, আর মশলাটা যেটা দিব আমরা ওটা খুব ভালোভাবে পিৎজার ভিতর প্রবেশ করবে। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে খুব ভালো করে মেখে নেব। সসটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছু চিজ দিয়ে দিব। এরপর আগে থেকে রান্না করে রাখা মাংসের টুকরাগুলোও দিয়ে দিব। মাংসের টুকরাগুলো দিয়ে চামচ দিয়ে এভাবে একটু মেলে দিবেন। আবার আমি উপর দিয়ে কিছুটা চিজ দিয়ে দিব। চিজ যত বেশি দিবেন ততই কিন্তু পিৎজার টেস্টটা ভালো আসবে। এই জন্য চেষ্টা করবেন চিজটা একটু ভরে ভরে দিতে। এখন আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এভাবে আমি পিৎজাটা তৈরি করে নিছি, আর একইভাবে আমি আরেকটাও বানিয়ে নিব। এখন আমি পিৎজাটা গ্যাসের চুলায় বসাই দিছি, আর চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রেখে তারপর 10 থেকে 15 মিনিট বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। কোনোভাবে কিন্তু চুলাটা হাই হিট করা যাবে না, এতে করে আপনার পিৎজাটা নিচে দিয়ে পুড়ে যাবে। আর এই তো 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কিন্তু পিৎজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এভাবে অল্প খরচে মজাদার এই পিৎজাটা বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে একটু পিৎজাটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।